ও মন দিয়ে দেখ, ক্লাস 9-এর লেসন 6, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রন্ট। তো আমরা এই কবিতার দেখ, আমি ওয়ার্ড মিনিং গুলো লিখে দিয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট। এর আগে হচ্ছে কি আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখলাম, ওখানে ডিটেলে আমরা ডিসকাস করলাম। এবার আমরা আরেকবার কবিতাটা একটুখানি দেখবো, ঠিক আছে? মন দিয়ে দেখ বাবা। In this poem, the blue mist that surrounds the distant mountains, আমরা এই কবিতায় দেখি কি, যে কবি দেখতে পাচ্ছেন তার চারপাশে, মানে সারাউন্ড ডিস্টেন্স মানে একটু দূরেই চারপাশে যে সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেখানে আমরা দেখতে পাই কি, যে যে ওই মেঘ বা কুয়াশা সেগুলো ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে? যে বৃষ্টির পর দেখবে বাতাসে যে কুয়াশা দেখা যায়, সেই মিস্ট, ব্লু মিস্ট, নীল রঙের মেঘ কুয়াশা ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড। আর কবিকে যেন মনে করাচ্ছে তার যে ছোটবেলা বা ছেলেবেলার যে হ্যাপি বাইগন ডেজ। বাইগন মিনস হচ্ছে কি, যে দিনগুলো চলে গিয়েছে, মানে যে দিনগুলো আর ফিরে পাওয়ার নয়, ওই যে হ্যাপি ডেজ রয়েছে সেই দিনগুলোর কথা বলছে। রিমাইন্ডস দ্য পোয়েট অফ হ্যাপি ডেজ অফ ইউথ, মানে ছেলেবেলার বা হচ্ছে গিয়ে ছোটবেলার বা যৌবনের যে সুন্দর কাটানো দিনগুলো রয়েছে, সেগুলো তিনি যেন কি করছেন, স্মৃতিচারণ করছেন, ঠিক আছে? আমরা দুটো ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে বাইগন ডেজ বা হচ্ছে নস্টালজিক মোমেন্টস, তাই তো? অ্যান্ড দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড, যেটা তিনি ছেড়ে চলে এসেছে। অ্যাজ শি ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ। এবার কবিতা আমরা কি দেখব, যে হচ্ছে তিনি এই যে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটার যেমন ব্যাখ্যা করেছেন। অ্যান্ড শি শিফটস ফ্রম প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট। এবং কবিতায় একটা স্ট্যান্জায় তো তিনি বর্তমানে রয়েছেন, তো আরেকটা স্ট্যান্জায় তিনি অতীতে, পাস্টে চলে গেছেন। অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেইন, আবার তিনি কি করছেন, বর্তমানে চলে আসছেন। এরকম আমরা পাস্ট এবং প্রেজেন্ট মানে অতীত এবং বর্তমানের একটা মেলবন্ধন কবিতা আমরা দেখতে পাবো। পাশাপাশি যে জিনিসটা দেখতে পাবো সেটা কি, সেটা হচ্ছে গিয়ে কবির এই যে মানসিক অবস্থা, তার সঙ্গে অতি অবশ্যই প্রকৃতির একটা যোগ রয়েছে, ঠিক আছে? যে কবির মনের অবস্থার সঙ্গে আমরা দেখব যে প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে, বৃষ্টি, মেঘ, কুয়াশা, এই যে উপাদানগুলো রয়েছে তাদের সঙ্গেও কবি কি করছেন, একটা সামঞ্জস্য বা মেলবন্ধন তৈরি করছে, ঠিক আছে? দেখ, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। তাহলে দেখ, এই মাইল্ড মানে কি, মৃদুমন্দ, তাই তো? কোমল, নরম, নরম যে কুয়াশা রয়েছে সেটা যেন দূরের যে পাহাড় শৃঙ্গগুলো রয়েছে, পর্বতমালা রয়েছে পাহাড়ের ওপরে, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই যে কবিতাটার একটা সিনিক বিউটি আছে, এটা মনে মনে একটা ছবি বানানোর চেষ্টা করবে, যেরকম আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ছবিগুলো দেখালাম, ঠিক সেরকম। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমোর। আর যেটা বলছে কি, যে আগামীকাল বৃষ্টি হবে না, ঠিক আছে? যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে। অ্যান্ড নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, মানে এই ফিল মানে পরিপূর্ণ হওয়া, শেষ হয়েছে, যথেষ্ট হয়েছে। নো দ্য ডেজ হ্যাড ওয়েপ্ট। এবার দেখো, এই যে দ্য ডেজ, এই ডে হ্যাজ উইপড ইটস ফিল, এই ডে কে কি করতে বলতো, পার্সনিফাই করতে। বৃষ্টি কি কখনো, এই দিন কি কখনো কাঁদতে পারে? উইপ মানে কি, কাদা। কিন্তু বলছে যে একটা দিন সে কি করেছে, তার যে কান্নার যে পর্বটা রয়েছে সেটা সমাপ্ত করেছে। হোয়াট ডিজ ইট মিনস, যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, এখন আর কাল বৃষ্টি হওয়ার কারণ নেই। ইট ইজ সিনোনিমাস টু দ্য পোয়েটস লাইফ ইটসেলফ, যে এই যে আমাদের পোয়েট্রেস রয়েছেন তার জীবনের সঙ্গে সিনোনিমাস। সিনোনিমাস মানে কি, যে কবির জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা, এমন কোনো চাপা ঘটনা, এমন কোনো দুঃখ, কষ্ট, বেদনা, গ্লানি, ক্ষোভ রয়েছে, যেটা কবি কি করছেন, অনেক দিন ধরে বয়ে বেড়াচ্ছেন, এবং সেই কষ্টে কবি সারাদিন ধরে কেঁদেছেন। আর ওই যে কান্নাটা রয়েছে সেটাকে ওই সারাদিনের বৃষ্টির সঙ্গে তুলনা করা হচ্ছে। বুঝতে পারছো? অ্যান্ড স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো। আর এই যে এতদিন স্টোর করা মানে যেটা জমানো ছিল, সাইলেন্ট সরো মানে কি, অবভিয়াসলি যে কবির মনের যে ব্যথা বেদনাটা ছিল, দ্যাট ওয়াজ সিনোনিমাস উইথ দ্য ক্লাউড। মানে সারাদিন ধরে দেখবে একটা ধরো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে,
কালো মানে একটা ধরো মেঘ ভেসে বেড়াচ্ছে, তুমি যদি এটাকে এরকম ভাবে মনে করো যে হয়তো ওই মেঘটার মধ্যে কি রয়েছে, প্রচুর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা রয়েছে, সারা জীবনের না পাওয়া রয়েছে। ওই মেঘটা যখন কি হচ্ছে, যখন বৃষ্টি হয়ে যায়, এই বৃষ্টিটা হচ্ছে কবির কান্নার মতো। যখন বৃষ্টি হয়ে যায়, কান্না হয়ে যায়, তখন কি হয়, কেঁদে ফেলার পর মনটা অনেক হালকা থাকে। সেরকমই দেখবে বৃষ্টি হওয়ার পর আবার আকাশটা পরিষ্কার হয়ে যায়। তাহলে এই যে প্রকৃতির যে পরিবর্তন, সিনিক বিউটি, চারপাশের যে পরিবর্তন, ঠিক আছে, এই প্রকৃতির পরিবর্তনটাই কোথাও যেন কবি প্রথম স্ট্যান্জাতে তার মনের এই পট পরিবর্তনের সঙ্গে তুলনা করেছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখ, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। বহু ডেজ অফ ইউথ মিনস চাইল্ডহুড। যে আমি আবার কি করছি, যে ডেজ অফ ইউথ, আমি আবার ছোটবেলায় আমার যৌবনে ফিরে যাচ্ছি। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার আমার ছোটবেলায় ফিরে যাচ্ছি। অ্যান্ড নিথ, নিথ মিনস আমি লিখেছি দেখো বিনিথ। বিনিথ মানে কি, আন্ডার আর বিনিথ দুটো ডিফারেন্স রয়েছে। আমরা প্রিপোজিশনের ক্লাসে আলোচনা করেছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আন্ডার অ্যান্ড বিনিথ। তো বিষয়টা হচ্ছে কি, এই বিনিথ মানে কি নিচে, ঠিক আছে, যে কিসে, মাই ফাদার্স শেল্টারিং রুফ, মানে এই যে আমার বাবা, যে ছোটবেলায় আমার বাবার বাড়ির যে আশ্রয়স্থল রয়েছে, শেল্টারিং কথাটা কেন ব্যবহার করেছে, যেন বাবা হচ্ছে কি একটা বট বৃক্ষের মতো, যে গাছ যেরকম কি করে আশ্রয় দেয়, ঠিক সেরকমই বাবা ছিল হচ্ছে গিয়ে ওই রকম একজন আশ্রয়দাতা, যে কি করতো, কবিনীর তার জীবনের যত শখ, আহ্লাদ, আনন্দ, এই সমস্ত কিছু কি করতেন, তিনি পূরণ করতেন। হতে পারে বাবা হয়তো আজ আর বেঁচে নেই, তাই তো, তাহলে কবি কি করছেন, ওই দিনগুলোয় ফিরে যাচ্ছেন, যে দ্যাট ওয়াজ ফাদার শেল্টারিং রুম, বাবার যে বাড়ি রয়েছে, সেই বাড়ির যে ঘরগুলো রয়েছে, সেই ঘরে তার ছোটবেলা কেটেছে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, ওই যে হল ঘরটা রয়েছে, সেই দরজার সামনে তিনি বসে খেলা করতেন, সেটা ছিল অনেক বেশি সুরক্ষিত। যে তিনি জানতেন যে মাথার উপর কে রয়েছে, বাবা রয়েছে, যে কোনো সমস্যার সমাধান কে করবেন, বাবা করবেন, ঠিক আছে। তো আজকে কবি অনেক বড় হয়ে গেছেন, আর এই বড় হয়ে যাওয়ার তে বড় হওয়ার একটা সমস্যা হচ্ছে, সব কথা সবাইকে সবসময় বলা যায় না, তাই তো, সবাই সে কথা বুঝবে না। তুমি যদি কাউকে সেই কথাটা বলো, হতে পারে কেউ তোমার সুযোগ নিতে পারে। তো কবি কি করছেন, এই সেকেন্ড স্ট্যান্জাতে তিনি তার ছোটবেলার কথা মেমোরাইজ করছেন, ঠিক আছে, তিনি একটু নস্টালজিক হয়ে পড়েছেন, ছোটবেলার স্মৃতিচারণ করছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আবার কবি কি করছেন, বর্তমানে ফিরে এসেছে। এবার কবি সারাদিন ধরে কান্নাকাটির পর বুঝতে পারছেন আর বৃষ্টি হওয়ার নেই, এবার তিনি চুপ করে বসে আছেন। আই ওয়াচ, আমি দেখছি, দিস ক্লাউডি ইভিনিং ফল, এই যে বর্ষণ মুখর যে সন্ধেটা রয়েছে, কিভাবে ধীরে ধীরে সন্ধে নামছে। পাহাড়ের সন্ধে নামাটা খুব মানে খুবই সুন্দর। দূরের ধরো পাহাড় শৃঙ্গগুলো রয়েছে, চারপাশে মেঘ আর কুয়াশার একটা মেলা খেলা চলছে, আর ধীরে ধীরে সূর্যটা অস্ত যাচ্ছে। এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, এ অদ্ভুত সৌন্দর্য, ঠিক আছে। আফটার এ ডে অফ রেইন, মানে একটা বৃষ্টির দিনের পর আকাশটা কি হয়ে গেছে, নীল রঙের আকাশ হয়েছে, আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই যে নীল রঙের মেঘ, আকাশ, পারিপার্শ্বিক সৌন্দর্য, দূরের পাহাড়, এর মাঝখানে কবি কি দেখতে পাচ্ছেন, যে ধীরে ধীরে সন্ধে নামছে। ব্লু মিস্ট, তিনি দেখছেন নীল রঙের যে কুয়াশা রয়েছে, সুইট মিস্ট অফ সামার প্যাল। তো অবভিয়াসলি দেখ, এই যে প্যাল মিন্স হচ্ছে ঘন কুয়াশা, যে চারপাশের যে ঘন কুয়াশা রয়েছে, ঘন কুয়াশার চাদরে তার পারিপার্শ্বিক জায়গাটা কি হয়ে গেছে, ঢেকে গিয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্য হরাইজেন্স মাউন্টেন চেইন, আর অবভিয়াসলি দূরে তিনি কি দেখতে পাচ্ছেন, যে হচ্ছে গিয়ে যে হরাইজেন, দিগন্ত রেখা জুড়ে যে হচ্ছে গিয়ে পর্বত শৃঙ্গ রয়েছে, সেটা তিনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এই যে কুয়াশাটা রয়েছে হচ্ছে তার মনের মধ্যে, যে এতদিনের জমানো ব্যথা বেদনাগুলো ছিল, সেটা তিনি এই কুয়াশার মাধ্যমে কি করছেন, যে জীবনে বেশ কিছু জিনিস মানে কনফিউশন রয়েছে, জীবনে সব ক্ল্যারিটি থাকে না, এই চারপাশের কুয়াশাগুলোকে কি করছে, আমাদের জীবনের ওই যে কনফিউশন, মানে প্রশ্ন রয়েছে, অনেক কিছু না পাওয়া রয়েছে, অনেক কিছু অজানা রয়েছে, তাই তো, এই এত না পাওয়া অজানা যে বিষয়গুলো রয়েছে, দ্য ল্যাক অফ ক্ল্যারিটি দ্যাট সিগনিফাইজ অর দ্যাট সিম্বলাইজেস উইথ দ্য মিস্ট, মানে যেগুলো কিনা ওই মিস্ট কুয়াশার সঙ্গে তুলনা করেছে। আর সেকেন্ড স্ট্যান্সা তো কবি কি করছেন, বর্তমানে তিনি তার এই যে মানসিক অবস্থা, সেটাকে তিনি ব্যাখ্যা করছেন। তারপরে দেখো ফোর্থ স্ট্যান্সা, দেখো, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ দ্য মর্নিং টিয়ার্স অ্যান্ড দ্য ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্ট পাস অ্যান্ড দ্যাট ব্রিথ অফ দ্য আদার্স ইয়ার্স। এই আদার ইয়ার্স মানে কি, আবার তিনি কোথায় চলে গেছেন,
ছোটবেলায় চলে গেছেন। বলছে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন লং গ্রিন গ্রাস। আর বৃষ্টির পর যেরকম ওই যে সবুজ যে ঘাসগুলো রয়েছে সেখানে কি মিশে থাকে? সেখানে হচ্ছে বৃষ্টির জল বা হচ্ছে গিয়ে যে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে, ঠিক যেরকম হচ্ছে কান্নাকাটির পর যে চোখে কি থাকে, চোখে মুখে যে দেখবে কান্নাকাটি করার পর যে চোখ মুখ দেখবে একটু ফুলে থাকে, কান্না করার পর আমাদের মনের অবস্থা যেরকম থাকে, ঠিক সেরকমই চারপাশটা একটু নিস্তব্ধ, চুপচাপ, একটু স্যাঁতস্যাঁতে। তো ওই ব্যাপারটা বলছে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। দেখে যেন মনে হচ্ছে একটা নতুন দিনের সকাল, কিন্তু কি মর্নিং টিয়ার, যে চারপাশের গাছগুলো যেন সদ্য কেঁদে উঠেছে, তাদের চোখগুলো একটু ভেজা ভেজা। ঠিক যেরকম আমাদের কবি, তিনি কি করছেন যে তার এই যে বর্তমান মানসিক অবস্থা, তার সঙ্গে চারপাশের এই যে মর্নিং টিয়ার্স, তার সঙ্গে অবস্থাটা মিলে যাচ্ছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্ট পাস। কিন্তু এই যে কান্নাকাটি করার পর কবির একটু মানসিক একটু শান্তি হয়েছে, ঠিক আছে। এবার বৃষ্টি হওয়ার পর চারপাশটা যেরকম স্নিগ্ধ থাকে, ঠিক সেরকমই কবির অবস্থাও ঠিক সেরকম, কি যে মনে হচ্ছে যেন চারপাশে একটা ফ্র্যাগ্রেন্স, মানে সুন্দর সুগন্ধি যেন চারপাশটায় খেলে চলছে। মানে কবি একটু যেন স্নিগ্ধ হয়েছেন, একটু শান্ত হয়েছেন, এবং তিনি যেন প্রকৃতিটাকে ওইভাবেই মানে অনুভব করছেন। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। এই আদার ইয়ার্স মানে কি? এবার কবির এই যে খারাপ অবস্থার সঙ্গে কবি কি করছেন, অতীতের যে ভালো অবস্থা রয়েছে, ভালো, ধরো কোনো একটা অবস্থা, মানে খবর, বা ধরো কোনো একটা ভালো সিচুয়েশন, এইগুলো তিনি কি করছেন, মেমোরাইজ করছেন। আর এই মেমোরাইজ করতে করতে তিনি যেন কি করছেন, যে তার এই যে ডিসড্রেইনফুল কন্ডিশন, তার মনের যে খারাপ অবস্থা, সেটাকে তিনি এর মাধ্যমে কি করছেন, রিপ্লেস করছেন। মানে এটাকে তিনি কি করছেন, মানে স্থানান্তরিত করছেন, বা ওটাকে তিনি মনে করে বর্তমান পরিস্থিতিটাকে ভালো করার চেষ্টা করছেন, ঠিক আছে। তো এই যে এই মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে পার্টিকুলার কবিতাটা রয়েছে, যেটা প্রকৃতির পাশাপাশি কবির যে মানসিক অবস্থা সেটা বর্ণনা করে, ঠিক আছে। মন দিয়ে একবার কবিতাটা দেখ। যদি কোনো লাইন বা কোনো ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি ডিসকাস করছি।